হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম চায়না ব্র্যান্ডের মিয়াকো কোম্পানির রাইস কুকার কয়েল চেঞ্জ ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, চলেন আমরা কাজটা শুরু করি। সর্বপ্রথম আমরা ব্যাকপার্টের নাটগুলো খুলে নেব। এই রাইস কুকারটার কাহিনীটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, এই রাইস কুকারটা মোটামুটি 1-1.5 বছর আগে আমার এক ঘনিষ্ঠ কাস্টমারে আমার কাছে কাজ করায়, ঘনিষ্ঠ কাস্টমার। তে আমি কয়েলটা চেঞ্জ করে দিয়েছিলাম। তে হুট করে 2 দিন আগে ওনার রাইস কুকারটা রাতের বেলা কাজ করছে না। তে আমাকে ফোন দিয়েছিল। তা আমি রাতের বেলা আর প্রবলেমটা সলভ না করতে পেরে, তো ইমার্জেন্সিভাবে উনি ওনার বাসার কাছে এক মিস্ত্রি দিয়ে কাজ করে এনেছিল। দেখুন উনি কি কাজ করে দিয়েছে। রাইস কুকারটার 4টা জিনিস পাল্টিয়ে দিয়েছে। 4টা জিনিস পাল্টানোর মধ্যে একটা সকেট, একটা সুইচ আর একটা ম্যাগনেটটা চেঞ্জ করছে, মানে 3টা জিনিস পাল্টাছে। ফিউজটাও লাগায়নি, ফিউজটা ডাইরেক্ট করে রাখছে। এটা আমি পরে দেখাচ্ছি। তো এইভাবে কাজ করে দেওয়ার পর ওনাকে বাসায় নিয়ে গেছে, আর বিল নিয়েছে 400 টাকা। এটাতে কিন্তু বিল 400 টাকা হয় না। আর যে মিস্ত্রি কাজ করছে সেটা কিন্তু মসজিদের ইমাম সাহেব, আবার মানে খুবই জ্ঞানী একটা মানুষ। তারপরেও এভাবে কাজ করছে, মানে কি বলবো, আর বলার মতন আমার ভাষা নাই। তে ওইভাবেই দিছে। দেওয়ার পর বাসায় যে রান্না করতে রাখছে, 2 মিনিট না যেতে সব কিছু গরম হয়ে একবারে পুরা পুরা ভাব। তে কাস্টমার খুলে দেখে যে সকেট মকেট গলে, কটমট গলে, মানে আর বন্ধ হয়ে গেছে। কটমট গলে একবারে বন্ধ হয়ে গেছে। পরে দেখে কয়েল গলে গেছে। তো অন্যের কাছে নিয়ে গেছে, উনি তো ছাড়া অস্বীকার। তে পরে আমার কাছে নিয়ে এসছে সকালবেলা। আমি তো দেখে ধরেন আমি বাতিলই করে দিয়েছিলাম। পরে আমাকে সেরে দিতে বলছে। তে আমি আবার নতুন করে কয়েল ময়েল চেঞ্জ করে দেবো। তো এখানে দেখুন কি কাজটা করেছে, যে ফিউজটা যে এখানে কয়েলের সাথে লাগবে, মানে নাট দিয়ে, তে নাটের উপর দিয়ে এভাবে পেঁচাই দিছে। এইভাবে কিন্তু কোনো কাজ চলে না বন্ধুরা। আপনারা পারতপক্ষে যেখানেই কাজ করান একটু সাবধানতার সহিত কাজ করাবেন, আর স্টিল নাও দাঁড়ায় থেকে কাজটা করে নেবেন। এইভাবে কিন্তু কাজ চলে না। এই রাইস কুকারটার বয়স মোটামুটি অনেক দিন, কিন্তু আমি কয়েলটা লাগিয়ে দিয়েছিলাম, খুব ভালো সার্ভিসিং দিছে। কাস্টমারকে আমার কাছে এসে প্রশংসা করছে। কিন্তু এইটুকু সামান্য ভুলের কারণে এটা কিন্তু হয়ে গেছে। তে এখন কি বলবো, বলার মতন ভাষা নাই, মানে ডেমারেজ দিয়ে লাগতেছে। তো ওই লোক রাগ করে কিন্তু ডেমারেজ দিচ্ছে, সমস্যা নেই। তাই আমরা কিন্তু আবার কয়েলগুলো নতুন লাগিয়ে নেব। কয়েল এবং এভরিথিং যত কিছু আছে, বডিটা বাদ দিয়ে আর সুইচটা বাদ দিয়ে, কারণ সুইচটা উনি নতুনই লাগাইছে, পাতি সুইচ। তো সুইচটা বাদ দিয়ে আমরা এভরিথিং সব কিছুই নতুন লাগিয়ে নেব। তো দেখুন আমরা কয়েলটা আগে খুলে নেওয়ার কারণে খুলে নেব। তো খুলে নেওয়ার জন্য আমরা ম্যাগনেটটা খুলে নিচ্ছি, মানে ম্যাগনেটের যে ম্যাগনেটনটা আছে, যে ঘাটটা আছে, সেই ঘাটটা আমরা সুইচের পাতি থেকে খুলে নিচ্ছি। তারপরে আমরা কয়েলের যে নাটটা আছে, 3টা নাট আছে, 3টা নাটে আমরা খুলে নেব। প্রথমে আমরা প্রথম নাটটা খুলে নিয়েছি এবং পরবর্তীতে ওভারহিটারটা খুলে নেব। তো বন্ধুরা, আমরা ওভারহিটারটা খুলে নিচ্ছি। এবার দ্বিতীয় নাটটা আমরা খুলে নিচ্ছি। তো দেখুন এখানে আমরা প্রথমে ওয়াশার ব্যবহার করছিলাম। এখন স্কটটা যে কন্ডিশন, মানে তলাটা যে কন্ডিশনে আছে, এখানে এখন আর ওয়াশার ব্যবহার করলে হবে না। এখানে আমরা পাতি সিস্টেম করে দেব, যেন আরও কিছুদিন ব্যবহার করতে পারে, কারণ তলার অবস্থা খুবই খারাপ অবস্থা। তা আমরা পাতি সিস্টেম করে দিলে আবার 1-1.5 বছর বা 2 বছর আরামে চলে যাবে, কোনো সমস্যা হবে না। তা আমরা রাইস কুকারটা খুলে নিচ্ছি দেখুন। আর আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু দেখবেন। আর পারতপক্ষে এরকম কাজ কেউ করবেন না, কাস্টমারকে কেউ ক্ষতি করবেন না। যদি না পারেন অবশ্যই ওস্তাদের কাছ থেকে একটু সাজেশন নেবেন, আর না পারলেও এগুলো ছেড়ে দেবেন, অন্যজনের কাছে বলবেন, সাজেস্ট করবেন যে কাজ করার জন্য। এরকম ক্ষতি কাকু করবেন না। তো আপনারা এই ভিডিওটা একটু কন্টিনিউ দেখুন, তাহলে কিন্তু A to Z সব কিছু শিখে যাবেন। আমরা কিন্তু A to Z দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু কয়েলটা খুলে নিছি। এই দেখেন, এটা 1000 ওয়াট, 1000 ওয়াটের ভালো মানের একটা কয়েল ছিল, ব্ল্যাক কালার। তো কয়েলটা দেখুন গলে গেছে। এই যে সাইড দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন এক সাইডে সমান, এক সাইডে কিন্তু নেমে গেছে, মানে গলে গেছে। ম্যাগনেটটা উনি নতুন লাগিয়েছে। তো আমরা এখানে আবার নতুন একটা ম্যাগনেট ব্যবহার করব। এই ম্যাগনেটটা ব্যবহার করব না, কারণ সেটের সাথে নতুন সেট যেহেতু লাগাচ্ছি, তাই জন্য নতুনই সব কিছু পার্টস লাগাবো, মানে তার মার A to Z সব নতুন লাগাবো। তাই প্রথমে আমরা স্কোয়ারটা একটু ওয়াশ করে নিচ্ছি, মানে জং ধরে তলা মোটামুটি কন্ডিশনে আছে, মানে খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। তো এখানে আমরা পাতিটা ব্যবহার করলে, আমরা কি পাতি ব্যবহার করবো সেটাও আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো, মুখে আগেই না বলি। তো আমরা
ভালো করে কিন্তু ওয়াশ করে নিচ্ছি, যেগুলো জং সাইড ধরে আছে সেগুলো কিন্তু ব্রাশের মাধ্যমে ওয়াশ করে নিচ্ছি। তো বাইরের সাইডটাও আমরা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এবং ভিতরের সাইডটা ওয়াশ করে নেব। দেখুন স্কোরটার অবস্থা খুবই খারাপ। তে আমি যেভাবে সার্ভিসিং করে দেবো 100% গ্যারান্টি দিয়ে সার্ভিসিং করে দেবো, যে 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে ফ্রি সার্ভিসিং দিয়ে দেবো। কারণ আমি যেভাবে সার্ভিসিং বা যেভাবে গাইডলাইন করে এগুলো টাইল দিই বা সার্ভিসিং করি, সেক্ষেত্রে আমার কাজের অভিজ্ঞতার উপর থেকে বলতেছি, এগুলো রাইস কুকার আমি যে গ্যারান্টি দেবো তার মধ্যে কিছু প্রবলেম হবে না, যদি বৈদ্যুতিক কোনো প্রবলেম না থাকে। তো বন্ধুরা চলেন আমরা কয়েলটা দেখিয়ে নিই আপনাদের। নতুন যে কয়েলটা ডেমারেজ দিছে উনি, মানে উনি নিজেই কিনে দিয়েছে 1000 ওয়াট ব্ল্যাক কালার অরিজিনাল একটা কয়েল। তো উনি এটা কিনে দিয়েছে, যেটা যে মিস্ত্রি এই কাজটা করছিল তাকে ডেমারেজ দিতে হয়েছে। তো আমরা দেখেন কি পাতি এখানে ব্যবহার করব। এটা হচ্ছে ওই যে এলইডি লাইটের যে পাতিগুলো থাকে, আমরা কিন্তু এগুলো ফেলে দিই না, এগুলো কিন্তু এগুলো এই রাইস কুকারের কাজে লাগাই। তো আমরা কিন্তু 6টা পাতি সমানভাবে নাটের ঘাট মিলাই কেটে নিছি। দেখুন আমরা এগুলো পাতি কিন্তু ব্যবহার করব এটি। তো চলেন কয়েলটা আমরা লাগিয়ে নিই। তো দেখুন বন্ধুরা কয়েলটা কিন্তু আমরা লাগিয়ে নিছি, দেখেন পাতিটা কীভাবে দিয়ে নিছি। এইভাবে দেওয়ার কারণে নাটের সাথে কয়েলটা ভালোভাবে অ্যাডজাস্টিং লেগে গেছে, আর এইভাবে কিন্তু 1 থেকে 1.5 বছর বা 2 বছর চলে যাবে। তো চলুন কারণ আমরা সকেটটা চেঞ্জ করলেও, কারণ আমাদের সকেটটাও কিন্তু গলে গেছে, আর সকেটের সাথে যে ফিউজটা আছে আর নিউট্রালের যে তার আছে, হিটপ্রুফ যে তার, এই দুইটা কিন্তু আমরা নতুন লাগাবো, মানে A to Z সব কিছু কিন্তু আমরা নতুন লাগিয়ে নেব। তো এখানে সকেটের একটা নাট আমরা খুলে নিছি, আর আরেকটা নাট একটু সমস্যা করতেছে, তাই একটু সময় লাগতেছে। তো এটাও আমরা খুলে নেব, তো সমস্যা নাই, এটাও আমরা খুলে নেব। তো সকেটটা কিন্তু গলে গেছে, তো সকেটটা দেখুন সামনে দিয়ে বের হচ্ছে না, আমাদের এটা ভেঙে ফেলানো লাগবে। আমরা কিন্তু ভাঙতে চাইছিলাম না, কিন্তু সামনে দিয়ে কিন্তু বের হচ্ছে না, তাই আমরা কাটিং প্লাস দিয়ে কিন্তু ভেঙে নেব এটা। তো আপনারা যারা বাসাবাড়ি থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখবেন, মনোযোগ দিয়ে একটু দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু দেখবেন। যে এরকম প্রবলেম হলে বা আদার্স কোনো প্রবলেম হলে, কোনো ছুটকা বা হচ্ছে ধরেন ছোটো মোটো মিস্ত্রিকে দেখাবেন না, তাহলে কিন্তু এরকম প্রবলেম আপনারাও ফেস করবেন। ভালো একটা অভিজ্ঞতা টেকনিশিয়ানদের কাছে দেখাবেন, যেন আপনাদের কাজটা সলভ হয়, প্রবলেমটা সলভ হয়ে যায়। আর আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা নিজেরাই কিন্তু সব কিছু বুঝতে পারবেন, নিজেরাই চাইলে বাসায় কিন্তু রিপেয়ার করতে পারবেন টুকিটাকি সমস্যার কারণে। ভিডিওটা স্কিপ করবেন না কেউ, ধৈর্য সহকারে একটু দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমরা কিন্তু সকেটটা ভেঙে পিছন দিয়ে বের করে নিছি, মানে রাইস করে ভিতর সাইড দিয়ে বের করে নিছি, কারণ সামনে দিয়ে বের হচ্ছিল না। তো এই সমস্যা নাই, আমরা প্রত্যেকটা নাট কিন্তু খুলে নিচ্ছি। দেখুন এখানে ফিউজটা খুলে নিয়েছি, ফিউজটা আপনাদের লাস্টে দেখাবো কী কারণে এই কয়েলটা গললো, সেটার আমরা ফুল কিন্তু লাস্টে বলবো কী কারণে কয়েলটা এটা গলেছে আর ওয়াটটা কেন গলে গেল, মানে কয়েলটা তো গলার কারণ থাকা লাগবে, সে কারণটা আমরা ভিডিওর লাস্টে বলবো। আগে সার্ভিসিংটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু সকেটটা খুলে নিচ্ছি, আর্থিংয়ের তারটা খুলে নিচ্ছি। তা আমাদের কিন্তু প্রত্যেকটা কেবলই খোলা হয়ে গেছে। এখন কিন্তু এই সকেটটা বাতিল করে দেবো। দেখুন সকেটটা কিন্তু গলে গেছে, আর বেশিক্ষণ থাকলে কিন্তু অন্য আদার্স প্রবলেম হতে পারতো। তো আমরা নতুন আরেকটা সকেট, এগুলো কিন্তু সবই ওই মিস্ত্রি সাহেব ডেমারেজ দিয়েছে, আমি কিন্তু একটাও কিনে নিই বা কাস্টমারও কিন্তু একটাও কিনে নিই। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু উনি ডেমারেজ দিয়েছে। তো আমরা কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসই আমার মন মতো আমি নিয়ে এসেছি, মানে আমি যেগুলো যেগুলো বলে দিছি সেগুলোই কিন্তু উনি কিনে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি ভালো মানের জিনিসগুলোই অর্ডার দিয়ে ওনার কাছ থেকে নিয়ে নিয়েছি। তো আমরা সর্বপ্রথম কিন্তু ফিউজটা লাগিয়ে নেব। ফিউজটা আমরা 20 এম্পিয়ারের ফিউজ দিচ্ছি। তো এখানে 20 এম্পিয়ারের ফিউজ দিলে ওয়াটটা ভালো টানতে পারবে। তো সমস্যা নাই, আমরা সকেটের প্রথম মাথাতে আমরা 20 এম্পিয়ার একটা ফিউজ দিচ্ছি, এটা দিয়ে আমাদের ফেস লাইনটা যাবে। তো আমরা ভালো করে এখানে নাটটা টাইট দেবো। আমি প্রত্যেকটা ভিডিওতে রাইস করে ভিডিওতে একটা কথাই বলি, সেটা হচ্ছে রাইস করে কখনো লাস্ট নাটটাও লুজ রাখবেন না, সাধ্য মতন টাইট দেবেন আর প্রয়োজন মতন টাইট দেবেন। মানে লুজ থাকলে কিন্তু এটা ফায়ারিং করবে বা ওভার ওভার লোজের কারণে সেটা হচ্ছে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো মোটামুটি একটা টাইট দিবেন, আবার টাইট দিতে যেয়ে ভেঙে ফেলবেন না। তো আপনারা মোটামুটি এখানে একটা টাইট দিয়ে নেবেন। তো আমরা দেখুন ফিউজটা আর হচ্ছে নিউট্রালের যে লাইনটা আছে হিটপ্রুফ তার, আমরা দুটোই কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা সকেটটা এখানে ইনপুট করে নেব বডির সাথে। তো দেখুন আমরা দুইটার তারই এপার ওপার দিয়ে বের করে নিচ্ছি, আর যে ঘাটটা আছে ঘাটের সাথেও
আমরা কিন্তু সকেটটা এখানে বসিয়ে নেব। তো এখানে একটু প্রবলেম হচ্ছিল, মানে সকেটটা এখানে ইনপুট হচ্ছিল না, কারণ এখানে কাটিং প্লাস দিয়ে ভাঙার কারণে 19-20 হয়ে গেছে। তো আমরা সমস্যা নেই, এখানে মোটামুটি মেজারমেন্ট করে কিন্তু বসিয়ে নিচ্ছি। দেখুন, তো আমরা ভালো করে কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। এখন এখানে স্ক্রু লাগিয়ে দেবো। তো আমরা এখানে স্ক্রু দুইটা আছে, দুইটাই কিন্তু লাগিয়ে নেব। ভালো করে মেজারমেন্ট করে আমরা বসিয়ে নিয়েছি। তো এখানে প্রথম স্ক্রুটা আমরা সর্বপ্রথম লাগিয়ে নেব, আর স্ক্রুগুলা একটু ভালোভাবে টাইট দিব। আর ভালোভাবে টাইট দেবো, আবার বেশি টাইট দেবো না, কারণ এগুলো সকেটগুলো একবারে মরমরে সকেট। বেশি টাইট দিতে গেলে এটা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা মোটামুটি একটা টাইট দেবো, খুব একটা বেশি টাইট দেবো না, মোটামুটি একটা টাইট দিয়ে নিয়েছি। তো এবং সেকেন্ডটাও আমরা কিন্তু ভালোভাবে বসিয়ে নেব। আর এগুলো নাট লাগানোর আগে পিসের যে সাইডটা আছে, যে সকেটের সাইডটা আছে, সেটা কিন্তু আমাদের ধরে নিতে হবে, কারণ নাছাড়া কিন্তু নাটটা বসবে না এখানে। তো আমরা পিসের সাইডটা কিন্তু ধরে এখানে কিন্তু নাটটা টাইট দিচ্ছি। আপনারাও এভাবে সেমভাবে কাজটা করবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে কিন্তু কাজটা করলে আপনারা কাজটা 100% গ্যারান্টি দিয়ে হবে। আর আমার মতন গাইডলাইন ফলো করলে অবশ্যই আপনারা এটুকু ভরসা দিতে পারবে যে 100% গ্যারান্টি, যে আমি যেভাবে কাজ করতেছি সেভাবে আপনারা যদি কাজ করেন, আপনার রাইস কুকারটা 100% গ্যারান্টি কাজ হবে, এবং আমি গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। আমি রাইস কুকারে ব্যাকপার্ট খোলার পর, কন্ডিশন বোঝার পর, সব কিছু মেজারমেন্ট করার পর আমি কিন্তু কাস্টমারকে বলে দিই, প্রত্যেকটা রাইস কুকারে বলে দিই এটা এতদিনের মধ্যে সার্ভিসিং বা কোনো প্রবলেম যদি হয় তাহলে আমি ফ্রি সার্ভিসিং করে দেবো। আর আমি একটা অ্যামাউন্টের কথা বলে দিই, আমি খুব একটা বেশি অ্যামাউন্ট বলি না। আমার যেগুলো পার্টস লাগবে সেগুলো ন্যায্য নাম ধরে, এবং আমার সার্ভিসিংয়ের মানে মজুরিটা যেটা সেটা ধরে আমি মোটামুটি একটা এস্টিমেট দিয়ে দিই কাস্টমার। কিন্তু প্রত্যেকটা রাইস কুকারে কিন্তু আমি এভাবে সার্ভিসিং করি। আর সার্ভিসিং শেষে কিন্তু আমি রাইস কুকারের বডিতে আমার নিজের সিগনেচার এবং ডেট এবং মোবাইল নাম্বার দিয়ে দিই, যে 2, 4, 6 মাস বা 1 বছর যে গ্যারান্টি দেবো, সেই গ্যারান্টির প্রমাণ কিন্তু এটাতে কোনো আমি কিন্তু এভাবে কাজটা করে থাকি। তো বন্ধুরা, তো চলেন আমরা কানেকশনের দিকে চলে যাই। তো সর্বপ্রথম আমরা কিন্তু যে নিউট্রালের লাইনটা টানতেছি, দেখুন আমরা মেজারমেন্ট করে টানতেছি, আমরা কিন্তু হেজিবিজি করে তারগুলো টানবো না। তো আমরা কিন্তু মেজারমেন্ট করে তারটা টানতেছি। যে নিউট্রালের লাইনটা আমরা সুইচের যে পাতি সুইচটা আছে তার অপোজিট সাইডে লাগাবো, মানে ওপর প্রান্তে, যেটা ওভারহিটের সাথে আছে। তো আমরা দেখেন এই তারটা কিন্তু এখন মরমরা হয়ে গেছে। আমরা প্রত্যেকটা তারই কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। দেখুন হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু মরমর করে ভেঙে যাচ্ছে। তাই আমরা প্রত্যেকটা তারই কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। তো এই রাইস কুকারটার মোটামুটি এভরিথিং পার্টসে কিন্তু নতুন বসতেছে, মানে টুকিটাকি পুরাতন আছে, এভরিথিং সব পার্টসে কিন্তু নতুন বসতেছে, খালি বডিটাই পুরাতন। তো এই রাইস কুকারটা আশা করি 1-1.5 বছর বা 2 বছর অনায়াসে চলে যাবে। তো আমরা এখানে নাটটা ভালোভাবে টাইট দিব না, কারণ আমাদের এখানে ওভারহিটারটাও লাগবে। ওভারহিটারটা আমাদের চেক করা লাগবে যে কী কন্ডিশন আছে। তো ওভারহিটারটা চেক না করে এভাবে লাগানো যাবে না। তো আমরা একটা ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি। তো দেখুন আমরা একটা ডিজিটাল মিটার নিয়েছি, এটা এখন ওমস রেটে সিলেক্ট করে রাখছি। এটা এখন মেজারমেন্ট করে দেখব, মানে মাপ দিয়ে দেখব যে ওভারহিটারটার আমাদের কী কন্ডিশন আছে। তা আমরা লাল আর কালো তারটা ধরতেছি, দেখুন আমাদের মিটারটা কোনো রিডিং শো করতেছে না এবং কোনো ভাইব্রেশন মোডও দিচ্ছে না, তার মানে আমাদের এই ওভারহিটারটা খারাপ হয়ে গেছে। তো এখানে আমরা ওভারহিটার একটা নতুন বসাবো। আর এই কয়েলটা গলার হচ্ছে 3টা কারণ আছে, সেটা হচ্ছে আমি ভিডিওর লাস্টে বলতেছি। তো আমরা এখানে ওভারহিটারটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে নতুন একটা ওভারহিটার বসিয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি সাজেস্ট করছিলাম, প্রথমে কিন্তু ওই মিস্ত্রি আমাকে এই ওভারহিটারটা দিতে মানা করছিল, কারণ ওভারহিটার প্রয়োজন পড়ে না। তখন আমি এক ধরনের খেপেই গেছিলাম, গিয়ে বলছি আপনার নির্দেশনা আমি কাজ করব না, আমি আমার মতন করে কাজ করব, আপনাকে যেটা বলতেছি সেটা আমাকে দেন। তে পারতপক্ষে উনি রাগ করে আমাকে এটা দিয়ে গেছে। তে সমস্যা নেই, রাগের আমি কোনো কিছু মনে করি না, কারণ আমার কাজ আগে, আমার কর্মটা আগে, তারপর অন্য কিছু। তো যাই হোক, ওসব বাদ দিই, এখন ওইসব ভেবে লাভ নেই। আপনারা একটু সাবধানতা এবং একটু অবলম্বন করবেন, আর একটু দেখে শুনে সবাক দিয়ে কাজ করবেন, সবাক দিয়ে কাজ করাবেন না। একটু এখন তো ধরেন ইয়াং সালপাল বা মুরগির ঠ্যাং না শিখতেই ধরেন মেকার হয়ে গেছে, মানে নিজেকে ভাবে অনেক চোদালু।
তো সমস্যা নেই, তো আপনারা একটু দেখে শুনে কাজ করাবেন। তো বন্ধুরা আমরা ওভারটারটা কিন্তু কয়েলের সাথে বসিয়ে নিয়েছি এবং প্রথম কানেকশনটা আমরা কিন্তু সুইচের সাথে দিয়ে নিচ্ছি। সুইচের সাথে এখানে কিন্তু আমরা প্রথম কানেকশনটা দিয়ে দেবো। তার আগে কিন্তু নতুন ওভারটারটাও অনেক সময় খারাপ বাড়ায়, তাই জন্য আমরা ওভারটারটাও কিন্তু চেক করে নিলাম, অ্যানালগ মিটার দিয়ে এটা চেক করলাম। তো অ্যানালগ মিটার দিয়ে এটা কিন্তু ওকে আছে। এখন কিন্তু আমরা কানেকশনগুলো দিয়ে নেব এখানে। তো দেখুন আমরা কিন্তু এখানে সুইচের যে প্রান্তটা আমরা যে ওপর সাইডটা যে নাটটা আমরা ঢিল রাখছিলাম, সেখানে কিন্তু আমরা এই ওভারটারে আরেকটা তারটা কেবলটা ইনপুট করে দেব। তো এখানে কিন্তু আমরা 3টা তারই একসাথে মেজারমেন্ট করে এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে নাটটা কিন্তু এখানে আমরা সমান পরিমাণ, মানে যত পরিমাণ টাইট নেয় ততদূর পর্যন্ত আমরা টাইট দেবো, কারণ এখানেও লুজ আমরা রাখবো না, কোনো নাটই আমরা লুজ রাখবো না। লুজ রাখলে কিন্তু আমাদের প্রবলেম হবে। তো আমরা প্রথম তারটা ওভারটারের প্রথম তারটা লাগিয়ে নিছি এবং সেকেন্ড তারটা এখানে কয়েলের এক প্রান্তে বসিয়ে দেব। কয়েলের দুটো ঠ্যাঙের মধ্যে একটা ঠ্যাঙে কিন্তু এখানে আমাদের ওভারটারে এক তার যাবে, আর কয়েল থেকে আরেকটা তার চলে আসবে সুইচের অপর প্রান্তে। তো এই তারটা দিয়েছিল, আমি এই তারটা বাতিল করে দিচ্ছি, এটাও মরমরা হয়ে গেছে। আমরা এখানে নতুন তার বসিয়ে দেবো আরেকটা। তো এই হিটপ্রুফ তার আমি কিন্তু অনেক কটাই নিয়ে এসেছি, বা ওনাক দিয়ে আমি কিনে নিছি। তো অনেক কটাই নিয়েছি, যে কটা আমার দরকার পড়বে আমি সে কটাই হচ্ছে মাপ মতো করে নিয়ে নিছি। তো দেখুন এখানে আমরা হিটপ্রুফ একটা লাল কালার তার ব্যবহার করতেছি, এটা কিন্তু হিটপ্রুফ তার, এটা কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি সুইচের আরেক প্রান্তে এটা কিন্তু আমরা লাগিয়ে দিলাম। তো এটাও কিন্তু আমরা মেজারমেন্ট করে কিন্তু আরেক নিয়ে আসবো তারটা, কারণ মিডিল দিয়ে নিয়ে আসলে দেখতে খারাপ লাগবে। তাই কিন্তু আমরা মেজারমেন্ট করে সাইড দিয়ে কিন্তু তারটা নিয়ে এসেছি। তো এখানে এই সুইচের তারটা আর ওভারহিটারের যে তারটা আছে, আরেকটা যে ওভারহিটারের যে কেবলটা বাকি ছিল সেটা কিন্তু আমরা কয়েলের সাথে এখানে বসিয়ে নেব। আর এখানে সুন্দরভাবে নাটটা আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব, যে এখানে কোনো লুজ যেন না থাকে। আমরা যেভাবে কানেকশনটা করতেছি এইভাবে আপনারা কানেকশনটা দেখবেন, আর কারণ ভিডিওটা দেখে দেখে আপনারা কাজ করবেন, তাহলে আরও সোজা হয়ে যাবে। এভাবে কাজ করলে আপনার কাজ কিন্তু 100% গ্যারান্টি হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কেউ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের বেল আইকনটা আপনারা অবশ্যই অন করে রাখবেন। তো বন্ধুরা দেখুন আমি এখানে আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, এই যে ম্যাগনেটের প্যাকেটটা ঠিক আছে, কিন্তু ম্যাগনেটটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। ম্যাগনেটটার কোয়ালিটিটা খুবই কমা, মানে আমি এটা দেখে মোটামুটি 1 থেকে 2 মিনিট আমি খালি ভাবছি যে এই ম্যাগনেট আমি লাগাবো কি না, কারণ ম্যাগনেটের কোয়ালিটি কিন্তু খুবই খারাপ বন্ধুরা। এখানে একটু আবার বেঁকেও গেছে, তাই আমরা কাটিং প্লাস দিয়ে আমরা কিন্তু সোজা করে নিচ্ছি। তাহলে আমি এটা আগে খেয়াল করিনি, সেটা আমারই দোষ। তো এখন আমি খেয়াল করতেছি, কারণ উপরে যে প্যাকেটটা আছে প্যাকেটটা দেখে আমি এই প্যাকেটেরই ম্যাগনেট ইউজ করি। তো এই প্যাকেটের মধ্যে এরকম একটা যে ম্যাগনেট থাকবে, মানে প্রোডাক্টটা থাকবে, আমি বুঝতে পারিনি। তো আমি এটা নিয়ে একটু কনফিউজ আছি। তো আমি এটা আর লাগাবো না, এখানে আমি কিন্তু লাগা একবার ট্রাই করব। তো এখানে লাগিয়ে ট্রাই করার কারণে আমি কিন্তু বুঝতে পারছিলাম যে এটা ম্যাগনেটটা চলবে না। আমি একবারে 100% শিওর হয়েছিলাম, আর দেখে কিন্তু আমি আগেই বুঝতে পারছি। তারপরেও আমি এখানে একটু লাগিয়ে দেখব যে সুইচিংটা আমাদের কীরকম কাজ করে। আমি কিন্তু ভালো করে ভেবে দেখতেছি 1-2 মিনিট যে লাগাবো কি না। তো অনেকক্ষণ ভাবার পর চিন্তা ভাবনা করলাম যে লাগিয়ে দেখি, যে ভালোভাবে কাজ করলে এটাই রাখিয়ে দেবো, না ছাড়া কিন্তু আমি এটা চেঞ্জ করে দেবো। তো আমরা এটা মেজারমেন্ট করে বসিয়ে নিচ্ছি কয়েলের সাথে। তো কয়েলের সাথে আমরা মেজারমেন্ট করে বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে ব্যবহার করতেছি ম্যাগনেটটা বসানোর জন্য। তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু ম্যাগনেটটা বসিয়ে নিয়েছি, আর এই ম্যাগনেটটা আমরা কিন্তু এটাই চালিয়ে দিচ্ছি, কারণ মোটামুটি কন্ডিশন আছে। আমি কাস্টমারের সাথেও ফোনে কথা বললাম, যে বলল ডিটেলসে বললাম, তো উনি আমাকে বলল যে এটাই লাগিয়ে দিতে, এক্সট্রা উনি খরচ করবে না 1 টাকাও। তো আমি এটাই কিন্তু লাগিয়ে নিয়েছি, আর এটা আমি মেজারমেন্ট করে দেখলাম যে আশা করি এটা চলবে। তারপরেও মনে একটা খুঁতখুঁতি থেকে গেল, তো সমস্যা নাই। তো আমরা কিন্তু আরেকটা ফিউজের যে কানেকশনটা বের করেছিলাম সেটা কিন্তু লাগিয়ে নিয়েছি। দেখুন ফিউজের তারা সামনের যে ইন্ডিকেটর বাল্বটা আছে সেটার লাইন কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। তো এখানে দেখুন ফিউজটা কী করে রাখছিল, মানে ডাইরেক্ট শর্ট করে রাখছিল, ফিউজ না রেখে এখানে কিন্তু ডাইরেক্ট শর্ট করে রাখছিল। মানে আমরা যে ফিউজটা দিলাম এটা বাদ দিয়ে উনি কিন্তু ডাইরেক্ট করে রাখছিল। আর এটা গলার কারণ হচ্ছে দেখুন বন্ধুরা,
তিনটা জিনিস কারণ, সেটা হচ্ছে ওভারহিটারটা নষ্ট, তারপর ফিউজটা ডাইরেক্ট করে রাখছে, কয়েলের ওখানে নাট না দিয়ে ওখানে পিছিয়ে রাখছে। এই তিনটার কারণে কিন্তু কয়েলটা গলছে, সকেটটা গলছে। কারণ ফিউজ তো মুখ দেখতে কোম্পানি দেয় না, ওভারহিটারও তো মুখ দেখতে কোম্পানি দেয় না। উনি এগুলো কিছু না দেখে হানাহোটা কাজ, মানে মুখস্থ বিদ্যা একটা কথা বলে, কোনো কিছু পরিমাপ না করে সব কিছু কাজ করছে। তো এখানে আমাদের সামনে সুইচের যে নবটা আছে সেটা কিন্তু গলে গেছিলো, এখানে কিন্তু খালি বাতি ছিল। তার জন্য আমরা এই নটটা বাদ দিয়ে এখানে কিন্তু পাতিটা খালি বের করে দিয়েছি। তো এটাতে কোনো প্রবলেম হবে না, আমি অনেক কয়টাই করে দিয়েছি, অনেক কয়টা রাইস কুকারের মধ্যে এরকম করে দিয়েছি, এটা কোনো প্রবলেম হবে না, নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। তো আমরা সুইচটা কিন্তু মেজারমেন্ট করে নিয়েছি এবং সকেটটাও আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিই। দেখুন কটটা মোটামুটি আছে, চালানো যাবে। এরপরে কিন্তু চেঞ্জ করতে হবে আশা করি। তো মোটামুটি চলবে। তো আমরা কানেকশনগুলো আরেকবার দেখিয়ে নিচ্ছি। দেখুন এখানে দুইটা লাইন আছে, সেটা হচ্ছে একটা ফিউজের আর একটা সামনে ইন্ডিকেটার, আর একটা হচ্ছে ওভারহিটারের, আর এখান থেকে কিন্তু সুইচে গেছে। তার মানে লাইনটা কিন্তু এভরিথিং মানে সিম্পল একটা কানেকশন। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। আমরা কিন্তু ব্যাকপার্টটা ওয়াশ করে নিয়েছি, ব্যাকপার্টটা এখানে লাগিয়ে দেবো। তো আপনারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আর এ টু জেড যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই নক দিবেন। আমার এই ভিডিওর কমেন্টে বলতে পারেন, বা আমার ভিডিওর লাস্টে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকেও আমাকে ফোন দিয়ে আপনারা প্রবলেম জানাতে পারেন, আমি সলিউশন দেবো। আর আমরা যে কোনো কিন্তু ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বিক্রয় করে থাকি। আপনারা কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইলে বা কোনো ক্রয় করতে চাইলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বিক্রয় করে থাকি। তো বন্ধুরা, আমরা কিন্তু রাইস কুকারের 3টা নাটই এবং ব্যাকপার্টটা লাগিয়ে নিয়েছি, ব্যাকপার্ট সহ 3টা নাটই আমরা লাগিয়ে নিয়েছি। আমাদের রাইস কুকারের কাজটা কমপ্লিট হয়ে গেছে। চলেন আমরা এটা এখন চেক দিই। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমরা কয়েলটা দেখুন কত সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এই পাতিলটা আছে, কাস্টিং পাতিল, এই পাতিলটা কিন্তু উনি হাতুড় দিয়ে বাইরে এসে, মানে কয়েলটা যখন উনি বুঝতে পারছে যে বেঁকে গেছে, তখন কিন্তু হাতুড় দিয়ে বাইরে মানে কয়েলের সাথে মেজারমেন্ট করে দেওয়ার মতন চেষ্টা করছিল। তো দেখুন ট্যাপ খেয়ে গেছে পাতিলটা। তো আমি যথেষ্ট পরিমাণ করছি, কিন্তু ট্যাপ খাওয়াটা এটা সমাধান হবে না, তাই জন্য আমি যথেষ্ট পরিমাণ করে দিছি। তো চলেন আমরা লাইনটা দিয়ে এটা চেক দিই। তো বন্ধুরা, আমরা লাইনটা কিন্তু এখানে দিয়ে নিয়েছি। তো আমাদের লাইনটা চলে আসছে। তো আমরা এখন কিছুক্ষণ এখানে হিট দিয়ে রাখবো। তো আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কাজটা ওকে। ধন্যবাদ। ওকে।